নমস্কার, আমি তাপস আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসুন, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এগুলোকে আগে লবণ আর হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লবণ। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিই। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা নিয়ে নিচ্ছি, এখানে আলু কাটা আছে, নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, আর এখানে সাদা সরষে আছে। কড়াইটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক করে তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলে আলুগুলো আমরা ভেজে নেব। আলুতে দিয়ে দেবো হালকা করে লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক করে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। খুব সিম্পলভাবে এটা রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। বাটিতে নিয়ে নিচ্ছি সর্ষে বাটা 2 চামচ। এতে নিয়ে নিচ্ছি হলুদ পাউডার। এবার এটাকে জল দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এতে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। এরপরে এটাকে 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার আলু দিয়ে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে, হালকা করে আমরা নেড়ে দেবো। রান্না হয়ে এসছে, এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব তরকারিটাকে। রান্নাটা হয়ে গেছে, এতে আমরা হালকা করে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা আর একটু বেশি টেস্টি হবে, ওই জন্য। বেশি নাড়ানাড়ি করতে পারছি না, কারণ মাছগুলো ভেঙে যাবে। হালকা করে এরকম নেড়ে দিচ্ছি। তরকারিটা রান্না হয়ে গেছে, এবার এটাকে চলুন নামিয়ে নিই। আস্তে করে নামিয়ে নিচ্ছি। আমাদের পমফ্রেট মাছের রেসিপি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।